মাইলস্টোন স্কুলের ভিতরে তাকায় দেখেন দুর্ঘটনা ঘটলো, বিমান দুর্ঘটনায় কত শিশু মারা গেল, কত শিশু দগ্ধ হয়ে গেল, কত সন্তানকে দেখি দগ্ধ শরীর নিয়ে ওই স্কুলের ভিতরে দৌড়াদৌড়ি করতেছে। কত সন্তান এর মা বাবা কান্না করতে করতে স্কুলের ভিতরে দৌড়াদৌড়ি করতেছে আর বলে আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান। ওর ভিতরে কত সন্তান আছে যেই সন্তানের মা বাবার সন্তান হয় না। এক আম্মাজানের বিষয় দেখলাম, ওই আম্মাজানের সন্তান হয় না, হয় না, হয় না। অনেক বছর পর, প্রায় 10 বছর পরে সন্তান হয়েছে। প্রথম সন্তান হওয়ার পরে দ্বিতীয় সন্তান হয়েছে। ওই দ্বিতীয় সন্তানটা খুব মেধাবী ছিল। ওই দ্বিতীয় সন্তান ওই স্কুলে পড়তো। ওরে বান্দা তাকা দেখেন, ওই দ্বিতীয় সন্তানটা স্কুলে যাওয়ার পরে ওই দ্বিতীয় সন্তানটা আর স্কুল থেকে ফেরত আসলো না। মা কান্না করে আর বলে এত রব্বে কারিমের কাছে চাইয়া সন্তানকে দুনিয়ার জমিনে আনলাম, আর রব্বে কারিম আমার সন্তান আমার কাছ থেকে নিয়ে নিল। ওই মায়ের কান্না কিভাবে সহ্য করা যায়? মাইলস্টোন স্কুলের ভিতরে তাকায় দেখেন এক শিক্ষিকার বিষয়ে, আম্মাজানের বিষয়ে দেখলাম। ওই আম্মাজান নিজে বাঁচলে বাঁচতে পারতো, নিজে বাঁচার কোনো চিন্তা ভাবনা করলো না। নিজে না বাইসা নিজে চাইলে বাঁচতে পারতো, নিজে বাঁচার চিন্তা ভাবনা না করিয়া ওই স্কুলের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে সে শ্রেণীকক্ষ থেকে বাহির করলো। সে শ্রেণীকক্ষ থেকে বাহির করলো। বাহির করতে যায় অনেককেই বাহির করে ফেললো, কিন্তু ওই আল্লাহর বান্দি বাহির হতে পারলো না। ওই আল্লাহর বান্দি আগুনে দগ্ধ হইয়া দুনিয়ার জীবন থেকে চলে গেল। এর মুসলমান, আল্লাহ তাআলা কেমন ভাবে তাদেরকে পরীক্ষা করতেছে চিন্তা করে দেখেন। আল্লাহ সন্তান দিল কত বছর পরে, আবার সেই সন্তানটাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে নিয়ে নিল। এরে বান্দা, এইরকম কত মা, কত বাবা, কত আত্মীয় স্বজন ওই স্কুলের কাছে আসিয়া কান্নাকাটি করলো। আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে সংযুক্ত আছেন তারা দেখেছেন সন্তানের জন্য মা বাবা কেমন পাগল। আল্লাহ বলেন এরে বান্দা, ওই সন্তান আমি রব্বে কারিম তোমাকে দিয়েছি আমানত স্বরূপ পরীক্ষার জন্যে। ওই সন্তান তোমার কাছে কত বছর আর রইল? 12, 13, 14 বছর। অনেক সন্তান তার বেশি, 20 বছর, 30 বছর, 40 বছর। এই জন্য সন্তানের প্রতি তোমার কত মায়া, কত মোহাব্বত। কিন্তু একবার কি চিন্তা করে দেখেছো, আমি রব্বে কারিম তোমাকে দুনিয়ার জমিনে পাঠায় দেওয়ার পর তোমার যা কিছু প্রয়োজন সব কিছু আমি রব্বে কারিম তোমাকে দান করলাম। তোমার খাদ্যের প্রয়োজন আমি রব্বে কারিম তোমাকে খাদ্য দান করলাম। তোমার শস্যের প্রয়োজন আমি রব্বে কারিম তোমাকে শস্য দান করলাম। তোমার অক্সিজেনের প্রয়োজন আমি রব্বে কারিম তোমাকে অক্সিজেন দান করলাম। এরে বান্দা, তোমার যা কিছু প্রয়োজন সব কিছু আমি রব্বে কারিম দান করলাম। এরে মানুষ, যদি সন্তানের কারণে এত পাগল পারা হয়ে যাইতে পারো, আমি রব্বে কারিম যে তোমাকে নিজ হাতে সৃষ্টি করলাম, আমি রব্বে কারিম যে দুনিয়ার জমিকে নিয়ে তোমাকে পাঠাইলাম, আমি রব্বে কারিম যে তোমাকে সব কিছু দান করলাম, তাহলে বান্দা ওই 14-15 বছর ছেলের জন্য তোমার এত কান্নাকাটি যদি হয়, তাহলে আমি রব্বে কারিমের জন্য কত কান্নাকাটি তোমার দরকার ছিল, আমি রব্বে কারিমের জন্য কতটা পাগল হওয়া তোমার দরকার ছিল। আল্লাহ তাআলার বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা আমানত সমূহ তার হকদারকে আদায় করে দিবে। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, আর যখন মানুষের সামনে বিচার করবে তখন ইনসাফের সহিত বিচার করবে।
তাহলে আমানতের কথা স্বয়ং রব্বে কারিম নিজে বলেছেন। তাহলে আমানত রক্ষা করা হলো ফরজ, আমানতের খেয়ানত করা হলো হারাম। এখন প্রিয় ভাইয়েরা আমার, আমাদের জানা দরকার আমানত কত প্রকার এবং আমানত কি কি রয়েছে। আমানত সর্বমোট হলো 3 প্রকার। এই 3 প্রকারের ভিতরে আরো অনেক প্রকার রয়েছে, এগুলো হলো এর শাখা প্রশাখা। যেমন একটা গাছ, ওই একটা গাছের অনেক শাখা প্রশাখা হতে পারে, তেমনি ভাবে আমানত মোট 3 প্রকার। এই 3 প্রকারের ভিতরে অনেক আবার শাখা প্রশাখা রয়েছে। রব্বে কারিম বলেন এই আমানতের বিষয় বলেন, আমানত যে 3 প্রকার, এই 3 প্রকারের কথা রব্বে কারিম কুরআনুল কারিমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা 'ইনদাহু আজরুন 'আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না এবং পরস্পরের সাথে আমানতের খেয়ানত করো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা, এরপরে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষার বস্তু হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। এখন বিষয়টা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমানতের কথা বলেছেন। আমানতের কথা বলে আল্লাহ বলেন, আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করো না, মানে আল্লাহ তাআলার আমানতের খেয়ানত করো না। তাহলে 1 নাম্বার পাইলাম আল্লাহ তাআলার আমানত। 2 নাম্বার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না, এর মানে হলো রাসূলের সাথে আমানতের খেয়ানত করো না। তাহলে 2 নাম্বার পাইলাম রাসূলের আমানত। 3 নাম্বার আমানত, পরস্পরের সাথে আমানতের খেয়ানত করো না। এই 3 প্রকার আমানতের কথা আল্লাহ তাআলা বলেন, খবরদার এই 3 প্রকারের আমানতের খেয়ানত তোমরা কেউ করিও না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পরে আবার বলেন, কি কথা বলেন? ওয়া'লামু, আল্লাহ তাআলা এই আয়াতের পরে আবার বলেন, হে মুমিনরা তোমরা সকলে জেনে রাখো, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। এই যে আমানত, মানুষ কেন আমানতের খেয়ানত করে এর কারণ বলে আল্লাহ, এর কারণ হিসেবে আল্লাহ তাআলা 2টা উল্লেখ করেছেন। আমানতের খেয়ানত মানুষ 2 কারণে করে। কয় কারণে বলেন? 2 কারণে আমানতের খেয়ানত করে। 1 নাম্বার কারণ, মানুষ ধন সম্পদের মায়ায় পড়ে আমানতের খেয়ানত করে। এই জন্য আল্লাহ তাআলা আমানতের কথা বলার পরে এরপরেই বলে, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমরা জেনে রাখো নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি হলো ফিতনা বা পরীক্ষা বস্তু। আর এই পরীক্ষার বস্তুতে যারা পাশ করবে এদের জন্য রব্বে কারিমের কাছে রয়েছে মহা পুরস্কার। এই কথা বলে রব্বে কারিম বলেন, আমানতের খেয়ানত মানুষ 2 কারণে করে। কোন 2 কারণ? 1 নাম্বার কারণ, ধন সম্পদের মায়ায় মানুষ আমানতের খেয়ানত করে।
কেমনে ধন সম্পদের মায়ায় মানুষ আমানতের খেয়ানত করে। বলে কেউ কারো কাছে কোনো জিনিস রাখলো, তখন সে চিন্তা করে যে এই জিনিসটা কেমন জানি আমার আমার আমার, এই চিন্তা ভাবনা করিয়া ওই জিনিসটা সে নিজের কাছে রাখিয়া দেয়। নিজের কাছে রাখিয়া দেওয়ার কারণে এখন ওই জিনিসের প্রতি তার মায়া জন্মে গেছে। এখন আর যেই আমানত রেখেছিল যেই বান্দা, ওই বান্দাকে এখন আর সে ফেরত দিতে চায় না। কেমন জানি এই জিনিসটা সে নিজেরই বানায় নিছে। 2 নাম্বার কারণ, সন্তান সন্ততির কারণে আমানতের খেয়ানত মানুষ করে। সন্তান সন্ততির ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে, চিন্তা করে আমার সন্তান ভবিষ্যতে সন্তানকে কি দিব, এই চিন্তা ভাবনা করে ওই ভবিষ্যতের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে সেই আমানতটা নিজের কাছে রাখিয়া দেয়, সন্তানের জন্য রাখিয়া দেয়। বলে এই সন্তানের মায়া এবং ধন সম্পদের মায়া, এই 2 মায়ার কারণে মানুষ আমানতের খেয়ানত করে। সন্তান সন্ততি কিভাবে রব্বে কারিমের পক্ষ থেকে পরীক্ষা হয় আপনার সকলেই শুনেছেন, সকলেই জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হয় না, আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে একটা সন্তান দিলেন। ওই সন্তান দেওয়ার পরে এরপরে আল্লাহ তাআলা আবার ওই সন্তানের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন। কি করেছিলেন না বলেন? হ্যাঁ, তাহলে ওই ধন সম্পদের মাধ্যমে ওই সন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। তাহলে সন্তানের মাধ্যমেও রব্বে কারিম বান্দাকে পরীক্ষা করবেন। কেমন একটা হালাত! ওই যে বিমান দুর্ঘটনা ঘটলো, বিমান দুর্ঘটনায় কত শিশু মারা গেল, কত শিশু দগ্ধ হয়ে গেল। কত সন্তানকে দেখি দগ্ধ শরীর নিয়ে ওই স্কুলের ভিতরে দৌড়াদৌড়ি করতেছে। কত সন্তান এর মা বাবা কান্না করতে করতে স্কুলের ভিতরে দৌড়াদৌড়ি করতেছে আর বলে আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান। ওর ভিতরে কত সন্তান আছে যেই সন্তানের মা বাবার সন্তান হয় না। এক আম্মাজানের বিষয় দেখলাম, ওই আম্মাজানের সন্তান হয় না। অনেক বছর পর, প্রায় 10 বছর পরে সন্তান হয়েছে। প্রথম সন্তান হওয়ার পরে দ্বিতীয় সন্তান হয়েছে। ওই দ্বিতীয় সন্তানটা খুব মেধাবী ছিল। ওই দ্বিতীয় সন্তান ওই স্কুলে পড়তো। ওরে বান্দা তাকা দেখেন, ওই দ্বিতীয় সন্তানটা স্কুলে যাওয়ার পরে ওই দ্বিতীয় সন্তানটা আর স্কুল থেকে ফেরত আসলো না। মা কান্না করে আর বলে এত রব্বে কারিমের কাছে চাইয়া সন্তানকে দুনিয়ার জমিনে আনলাম, আর রব্বে কারিম আমার সন্তান আমার কাছ থেকে নিয়ে নিল। ওই মায়ের কান্না কিভাবে সহ্য করা যায়? এর মুসলমান, আল্লাহ তাআলা কেমন ভাবে তাদেরকে পরীক্ষা করতেছে চিন্তা করে দেখেন। আল্লাহ সন্তান দিল কত বছর পরে, আবার সেই সন্তানটাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে নিয়ে নিল। এরে বান্দা, এইরকম কত মা, কত বাবা, কত আত্মীয় স্বজন ওই স্কুলের কাছে আসিয়া কান্নাকাটি করলো। আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে সংযুক্ত আছেন তারা দেখেছেন সন্তানের জন্য মা বাবা কেমন পাগল। আল্লাহ বলেন এরে বান্দা, ওই সন্তান আমি রব্বে কারিম তোমাকে দিয়েছি আমানত স্বরূপ পরীক্ষার জন্যে। ওই সন্তান তোমার কাছে কত বছর আর রইল? 12, 13, 14 বছর। অনেক সন্তান তার বেশি, 20 বছর, 30 বছর, 40 বছর। এই জন্য সন্তানের প্রতি তোমার কত মায়া, কত মোহাব্বত। কিন্তু একবার কি চিন্তা করে দেখেছো, আমি রব্বে কারিম তোমাকে দুনিয়ার জমিনে পাঠায় দেওয়ার পর তোমার যা কিছু প্রয়োজন সব কিছু আমি রব্বে কারিম তোমাকে দান করলাম। তোমার খাদ্যের প্রয়োজন আমি রব্বে কারিম তোমাকে খাদ্য দান করলাম। তোমার শস্যের প্রয়োজন আমি রব্বে কারিম তোমাকে শস্য দান করলাম। তোমার অক্সিজেনের প্রয়োজন আমি রব্বে কারিম তোমাকে অক্সিজেন দান করলাম। এরে বান্দা, তোমার যা কিছু প্রয়োজন সব কিছু আমি রব্বে কারিম দান করলাম। এরে মানুষ,
মানুষ যদি সন্তানের কারণে এত পাগল পারা হয়ে যাইতে পারো, আমি রব্বে কারিম যে তোমাকে নিজ হাতে সৃষ্টি করলাম, আমি রব্বে কারিম যে দুনিয়ার জমিকে নিয়ে তোমাকে পাঠাইলাম, আমি রব্বে কারিম যে তোমাকে সব কিছু দান করলাম, তাহলে বান্দা ওই 14-15 বছর ছেলের জন্য তোমার এত কান্নাকাটি যদি হয়, তাহলে আমি রব্বে কারিমের জন্য কত কান্নাকাটি তোমার দরকার ছিল, আমি রব্বে কারিমের জন্য কতটা পাগল হওয়া তোমার দরকার ছিল। তাহলে 1 নাম্বার পাইলাম ধন সম্পদ সন্তান সন্ততি পরীক্ষা স্বরূপ। 2 নাম্বার বিষয় হলো ধন সম্পদ সন্তান সন্ততি শাস্তি বা আযাব স্বরূপ। কেমনে শাস্তি বা আযাব স্বরূপ হয় চিন্তা করে দেখেন। সন্তান যদি কুসন্তান হয়, সন্তান যদি ভদ্র সন্তান না হয়, মা বাবার বাধ্য সন্তান না হয়, ওই সন্তান নিয়ে মা বাবার বিপদের আপদের আর শেষ নাই। ওই সন্তানের জন্যে গ্রামের মানুষ পর্যন্ত মনে মনে বদদোয়া করে যে ও যদি দুনিয়ার জমিন থেকে চলে যাইতো তাহলে সব থেকে আমরা গ্রামবাসী বেশি খুশি হইতাম। এমন আছে কি নাই? মা বাবাও নিজে নিজে মনে মনে চিন্তা করে, ও দয়ার মালিক, এমন সন্তান না দেওয়ার থেকে নিঃসন্তানই থাকা ভালো ছিল। এমনও মাঝে মাঝে মা বাবা মনে মনে এই দোয়া করে রব্বে কারিমের কাছে। তাহলে চিন্তা করেন, সন্তান যদি অসৎ হয়, ওই সন্তানের জন্য ওই সন্তান মা বাবা ওই সন্তান দুনিয়ার ভিতরে আযাব এবং শাস্তি স্বরূপ। ওই সন্তান মুখ থেকে যা মনে চায় সেটাই বাহির করতে পারে, কোনো দ্বিধাবোধ করে না, বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে ভালোবাসে না, যা মনে চায় সেই রকম আচরণ করে। এমন সন্তান আছে কি নাই? এই সন্তানরা আল্লাহওয়ালাদের বিরুদ্ধেও বলতে নিজেদের অন্তরটা একটু কাইপা ওঠে না। প্রিয় ভাইয়েরা আমার, সন্তান যদি অসন্তান হয়, সন্তান যদি কুসন্তান হয়, ওই সন্তানের জন্য মা বাবার অনেক মুসিবতে পড়তে হয় কি হয় না বলেন? তাহলে সন্তান আযাব এবং শাস্তি স্বরূপ। আবার ধন সম্পদ আযাব এবং শাস্তি স্বরূপ। এই ধন সম্পদের কারণে অনেক মানুষের তো জীবনও চলে যায় কি যায় না? তাই এই ধন সম্পদের কারণে মানুষের জীবন পর্যন্ত চলে যায়। তাহলে কি বুঝলেন? এই ধন সম্পদ আযাব এবং শাস্তি স্বরূপ। 3 নাম্বার, সন্তান এবং সম্পদ আযাব এবং শাস্তির কারণ। কেমনে আযাব এবং শাস্তির কারণ? সন্তান হত্যা করেছে, অন্য আরেকজনকে হত্যা করে গুম হয়ে গেছে, পলায়া রয়েছে, হত্যা কইরা পলায় রইছে, কেউ খুঁজে পায় না। ওদিকে আর্মি র্যাব সেনাবাহিনী খুঁজতেছে, কোথায় গেল খুঁজা পায় না। এবার বাসার ভিতরে আসিয়া মাকে ধরলো, বাবাকে ধরলো। মা বাবা তো কোনো অন্যায় করলো না, এরপরেও কেন মা বাবাকে ধরা হলো? বলে কারণ একটাই, তোমার সন্তান একজনকে হত্যা করেছো, তুমিও এই হত্যাকাণ্ডের সাথে তোমরা মা বাবাও জড়িত আছে, এই জন্যে তোমাদেরকেও আমাদের সাথে থানায় যেতে হবে। এমন হয় কি হয় না? তাহলে এই যে সন্তান আযাব এবং শাস্তির কারণ হলো কি হলো না? আবার ধন সম্পদ আযাব এবং শাস্তির কারণ। এই ধন সম্পদ দুনিয়াতেও আযাব এবং শাস্তির কারণ হয়ে যায়, আখিরাতেও আযাব এবং শাস্তির কারণ হয়ে যায়। এই ধন সম্পদ যদি রব্বে কারিমের পথে ব্যয় না করা হয়, যদি যাকাত আদায় না করা হয় ধন সম্পদের, তাহলে ওই ধন সম্পদ কিয়ামতের ময়দানে সাপ স্বরূপ হয়ে যাবে।
আর সেই জাকাতের যিনি মুস্তাহিক ছিল, যিনি জাকাত আদায় করলে করতে পারতো, আদায় করে নাই, জাকাত মানুষকে দেয় নাই, ওই বান্দার কাছে আসিয়া ওই সাপ ধ্বংসন করতে থাকবে আর বলবে আনা মালুকা, আমি তোমার সেই ধন সম্পদ যেটাকে তুমি দুনিয়ার ভিতরে জমা কইরা 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 রেখেছিলা। আল্লাহ তাআলার জাকাতের মুস্তাহিক হওয়ার পরেও তুমি জাকাত দাও নাই, এখন এই ধন সম্পদ, আমি ধন সম্পদ তোমার আযাব এবং শাস্তির কারণ। তাহলে এই ফিতনা শব্দটি কুরআনুল কারীমে 3 জায়গায় ব্যবহৃত হয়েছে। কুরআনুল কারীমের যে কয় জায়গায় ব্যবহৃত হয়েছে এই 3টা অর্থ উদ্দেশ্য হয়েছে। আর আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমায় এই 3টা অর্থই উদ্দেশ্য। প্রিয় ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম আমানতের বিষয়ে আলোচনা চলতেছিল। আমানত হলো মুসলমানদের বৈশিষ্ট্য, আমানতের খেয়ানত করা মুসলমানদের বৈশিষ্ট্য না। আমানত হলো ইমানের দাবি, আমানত হলো ইমানদারের পরিচয়। যেই ব্যক্তির আমানত নাই সেই ব্যক্তির ঈমান নাই। পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমান লিমান লা আমানাতা লা, ওই ব্যক্তির ঈমান নাই যেই ব্যক্তির আমানত ঠিক নাই। এই জন্য খুব সাবধান, আমানতের প্রতি যত্নবান হন, আমানতের প্রতি যত্নবান হন, আমানতের প্রতি যত্নবান হন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, এই আমানতের দায়িত্ব আমি রব্বে কারীম তোমাদেরকে জোর করে দেই নাই, তোমরা নিজেরাই কাঁধে নিয়েছো। আমানতের দায়িত্ব কিন্তু আমরা নিজেরা নিয়েছি, রব্বে কারীম আমাদেরকে দেয় নাই। হ্যাঁ, আল্লাহর কালামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাব এর ৭২ নম্বর আয়াতে কারিমায় বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাআবাইনা আন ইয়াহমালনাহা وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমানত সমূহ আসমানকে দিতে চেয়েছি, আসমান নেয় নাই, অস্বীকার করেছে। আমি আমানত সমূহ জমিনকে দিতে চেয়েছি, জমিনও নেয় নাই, জমিনও অস্বীকার করেছে। কিন্তু এই আমানত সমূহ আদম সন্তানরা নিয়েছে, আমি রব্বে কারীম দেই নাই, তারা নিজেরাই ইচ্ছা করে নিয়েছে। এই জন্য আল্লাহ বলেন মানুষ অনেক জালিম এবং অজ্ঞ, কারণ তারা আমানত নিল ঠিকই, যদি আমানতের খেয়ানত করে পরিণাম ফল জাহান্নামের চিন্তা ভাবনা করে না। এ মুসলমান, সেই আমানতটা কি? রব্বে কারীম বলেন, আমি এমন একটা জীবন দিব যেই জীবনে বান্দা ইচ্ছা করলে নেক কাজ করতে পারে, ইচ্ছা করলে খারাপ কাজও করতে পারে, ইচ্ছা করলে সৎ কাজও করতে পারবে, ইচ্ছা করলে অসৎ কাজ করতে পারবে, ইচ্ছা করলে নেকের কাজ করতে পারবে, তাকে বাধা দেওয়া হবে না, ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারবে, তাকে নিষেধ করা হবে না। এই জীবনটা যে দিলাম, যদি ভালো কাজ করে তাহলে তার জন্য আমি রব্বে কারীমের কাছে রয়েছে মহা পুরস্কার, কারণ আমি তার প্রতি তখন সন্তুষ্ট হয়ে যাব। আর আমি যেই বান্দার প্রতি সন্তুষ্ট হব, এই বান্দাকে জান্নাতের অধিবাসী করে দিব। আর যারা আমানতের খেয়ানত করবে, এদের প্রতি আমি রব্বে কারীম সন্তুষ্ট থাকবো না, এদের প্রতি আমি রব্বে কারীম অসন্তুষ্ট হয়ে যাব, যার কারণে আমি রব্বে কারীম অসন্তুষ্ট হইয়া এদেরকে জাহান্নামে দিব। প্রিয় ভাইরা আমার, কি বুঝলেন এই জীবনটা? এই জীবনটা তো রব্বে কারীমের পক্ষ থেকে আমানত। তো আমি আলোচনা করেছিলাম আমানত কত প্রকার, কে কে বলতে পারেন দেখি? আমানত কত প্রকার বলেছিলাম? প্রথমে বলেন, এতক্ষণ আলোচনা শুনলেন,
কত প্রকার আমানতের কথা বলেছি? কেউ বলতে পারেন না। আমানত কত প্রকার বলেছিলাম? কেউ বলতে পারেন না। আমানত প্রথমত 3 প্রকার বলেছিলাম। কয় প্রকার? হ্যাঁ, এটা ওয়াজের ময়দান মানে শিক্ষার একটা আসর। এখানে শিক্ষা দেওয়া হয়। আপনারা যদি কথা না বুঝেন তাহলে তো বয়ান কইরা কোনো লাভ নাই। লাভ আছে? আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই তো আলোচনাগুলো, নাকি? তাহলে কত প্রকার আমানত? 3 প্রকার আমানত। কত প্রকার? সবাই বলেন, সবাই চিল্লাইয়া বলেন, কত প্রকার? এই 3 প্রকার আমানতের ভিতরে প্রথম প্রকার হলো আল্লাহ তাআলার আমানত। কার আমানত? আল্লাহ তাআলার আমানত। আল্লাহ তাআলার আমানত আবার 2 প্রকার। কয় প্রকার? আল্লাহর আমানত আবার 2 প্রকার। 1 নাম্বার প্রকার আল্লাহ তাআলার বিধান তথা আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করা, এটা হলো 1 নাম্বার প্রকার। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য আমানত। আল্লাহ তাআলার হুকুম আহকামের ভিতরে নামাজ আছে কি নাই? আল্লাহ তাআলার হুকুম আহকামের ভিতরে নামাজ রয়েছে। নামাজ পড়া বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। আল্লাহ তাআলা যেই রকম রুকু করতে বলেছেন সেই রকম রুকু করা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য আমানত। আল্লাহ যেই রকম সিজদা করতে বলেছেন সেই রকম সিজদা করা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য আমানত। যদি রুকুটা সেই রকম ভাবে না করা হয়, যদি সিজদাটা সেই রকম ভাবে না করা হয়, তাহলে আমানতের খেয়ানত। এই জন্য তো বলি নামাজটা সুন্দরভাবে আদায় করেন। 4 রাকাত নামাজ 2 মিনিটের ভিতরে কেমনে শেষ হয়ে যায়? 10 রাকাত নামাজ কেমনে 4 মিনিটের ভিতরে শেষ হয়ে যায়? এটা তো আমানত রব্বে কারিমের পক্ষ থেকে ছিল। এই আমানতের কিন্তু আপনি খেয়ানত করতেছেন। 4 রাকাত নামাজ পড়েন, দরকার হলে 7 মিনিট 8 মিনিট 10 মিনিট লাগাইয়া নামাজের মতো নামাজ পড়েন। রব্বে কারিম হতে পারে এই নামাজের 4 রাকাত নামাজের উসিলায় 2 রাকাত নামাজের উসিলায় আপনার জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দিয়া আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে। এই জন্য আমানত, আল্লাহ তাআলার আমানতের 1 নাম্বার হলো আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করা, নামাজ আদায় করা, রোজা রাখা, হজ করা সামর্থ্যবান হলে, যাকাত দেওয়া সামর্থ্যবান হলে, আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম আহকাম পালন করা। আমরা রাজি আছি রব্বে কারিমের হুকুম আহকাম পালন করব। কে কে আছেন? নারায়ে তাকবীর। আয় আল্লাহ আপনি প্রত্যেকটা বান্দাকে কবুল আর মঞ্জুর করিয়া লন, আমিন। 2 নাম্বার আমানত আল্লাহ তাআলার দেওয়া আমানত। মানুষের ভিতরে রব্বে কারিমের যত নিয়ামত রয়েছে এই নিয়ামতগুলো রব্বে কারিমের পক্ষ থেকে আমানত। এই নিয়ামতের ভিতরে 1 নাম্বার হলো জীবন। আপনার জীবনটা রব্বে কারিমের পক্ষ থেকে আমানত। এই জন্য জীবন নিয়ে তামসা করা যাবে না। জীবনটা যেই রকম মনে চায় সেই রকম পরিচালিত করা যাবে না। এই জীবনের হক রয়েছে আমানত রব্বে কারিমের পক্ষ থেকে। জীবনটা রব্বে কারিমের পক্ষ থেকে আমানত। এই জন্য এই জীবনটা যদি ব্যয় করতে হয় রব্বে কারিমের জন্যই ব্যয় করা, অন্য কারো জন্য নয়। বুঝতে পারছেন? জীবন যদি ব্যয় করতে হয় রব্বে কারিমের জন্য ব্যয় করবেন, ইসলামের জন্য ব্যয় করবেন, রাসূলের জন্য ব্যয় করবেন। অন্য কাজে এই জীবন ব্যয় করা যাবে না। ওই কোন মেয়েকে জানি ভালোবাসে, সেই মেয়েকে পায় নাই, এই জন্য গলায় দড়ি দেয়, আছে কি নাই? এই জন্য এন্ডি খায়, আছে কি নাই? এই জন্য বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হয়, নিজের জীবনটাকে শেষ করে দেয়। এই জন্যই তো ইসলাম বলে আত্মহত্যা হলো হারাম। কেন? এই জীবনটা রব্বে কারিমের পক্ষ থেকে আমানত। এই জীবনটা তুমি ইচ্ছা করলেই ধ্বংস করতে পারবা না।
আর জীবন যাতে ধ্বংস হয় সেগুলো গ্রহণ করাও হারাম। যদি বিড়ি খাওয়ার কারণে আপনার শরীরে সমস্যা হয়, স্বাস্থ্যের সমস্যা হয়, তাহলে এই বিড়ি খাওয়া আপনার জন্য হারাম। যদি মদ খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য হারাম হয়, স্বাস্থ্যের ক্ষতি হয়, তাহলে এই মদ খাওয়াটাও আপনার জন্য হারাম। অতএব জীবন আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত। এই জীবনকে আপনি এমনি এমনি শেষ করে দিতে পারবেন না। স্বাস্থ্য রব্বে কারিমের পক্ষ থেকে নেয়ামত। এই স্বাস্থ্য যাতে ধ্বংস হয় কোনো কাজ করতে পারবেন না। চোখ রব্বে কারিমের পক্ষ থেকে নেয়ামত। এই চক্ষু দিয়ে আপনি নাপাক জিনিস দেখতে পারবেন না। এই চক্ষু দিয়ে রব্বে কারিমের কুরআনুল কারীম দেখে পড়বেন। এই চক্ষু দিয়ে ভালো জিনিসগুলো দেখবেন, খারাপ জিনিস দেখবেন না, নাপাক জিনিস দেখবেন না। কান রব্বে কারিমের পক্ষ থেকে আমানত। এই কানে আপনি অযথা অনার্থক কথাবার্তা, যেগুলো অসত্য কথাবার্তা, মিথ্যা কথাবার্তা আপনি শুনতে পারবেন না, মিথ্যা কথাবার্তা আপনি বলতে পারবেন না। এটা রব্বে কারিমের পক্ষ থেকে কানটা আপনার জন্য আমানত। এই কানে রব্বে কারিমের কুরআনুল কারীমের আওয়াজ শুনবেন, ওয়াজের আওয়াজ শুনবেন, ভালো কাজের আওয়াজ শুনবেন, খারাপ কোনো কাজের আওয়াজ শুনবেন না এই কানে। পারবেন ইনশাল্লাহ? এই দুইটা আল্লাহ তাআলার নিয়ামত। এবার রাসূলের নিয়ামতের ভিতরে আসি। রাসূলের আমানত কি? এবার রাসূল আল্লাহর আমানত গেল না, এবার রাসূলের কি আমানত? রাসূলের আমানত দুইটা। কয়টা বলেন? এই রাসূলের আমানত কয়টা বলেন? রাসূলের আমানত হলো দুইটা। এক নম্বরে আমানত আল্লাহর রাসূলের নির্দেশ এবং নির্দেশনাবলী, হুকুম আহকামগুলো পালন করা, এটা আল্লাহর রাসূলের আমানত। দুই নাম্বার আল্লাহ তাআলার হুকুম তার রাসূলের সুন্নাত তরিকায় পালন করা আমানত। বুঝতে পারছেন নি? এবার তিন নাম্বার আমানত পরস্পরের ভিতরে আমানত। একে অপরের প্রতি যেই কর্তব্য, যেই দায়িত্ব রয়েছে, একে অপরের কর্তব্য। এক নাম্বার কর্তব্য কথার আমানত। কিসের আমানত বলেন? এক নাম্বার কর্তব্য হলো কথার আমানত। মুখ দিয়া যেই কথা বলবেন, কথা ভাইবা চিন্তায় কথা বলবেন, এই কথা কি রব্বে কারিমের পছন্দ হবে কিনা, এটা কি না জায়েজ কথা কিনা, আমার রব্বে কারিম এতে অসন্তুষ্ট হবে কিনা, এই চিন্তা ভাবনা করে কথা বলবেন, কথার আমানত। দুই নাম্বার কর্মের আমানত। দুই নাম্বার কিসের আমানত? কর্মের আমানত। আপনি যেইখানে কাজ করেন 8 ঘন্টা ডিউটি, আপনি ডিউটির 4 ঘন্টা করলেন আর 4 ঘন্টা করলেন না, হেলায় খেলায় কাটাইয়া ফালাইলেন। এই যে কর্মের আমানতের আপনি খেয়ানত করলেন, এই আমানতের খেয়ানত করা যাবে না। কর্মটা আপনার জন্য আমানত। তিন নাম্বার কথা গোপন রাখা, এটা আমানত। এক ভাই আপনার কাছে কথা বলল, ভাইজান আপনাকে বিশ্বাস করে এই কথাটা বললাম, খবরদার এই কথাটা অন্যের কাছে বইলেন না, এই কথাটা আপনার জন্য আমানত, এই কথাটা অন্য কারো কাছে ফেলাস করা যাবে? হ্যাঁ, এই কথাটা অন্য কারো কাছে ফেলাস করা যাবে না। 4 নাম্বার যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব অর্পণ করা, এটা আমানত। আপনি জানেন এই এলাকার ভিতরে যদি মেম্বার অমুকে হয়, এই এলাকার ভিতরে যদি চেয়ারম্যান অমুকে হয়, এই দেশের ভিতরে যদি প্রধানমন্ত্রী অমুকে হয়, তাহলে দেশটা নিরাপদে থাকবে, দেশে চাঁদাবাজি হবে না, দেশে খুন খারাপি হবে না, দেশে সবাই নিরাপদে বসবাস করতে পারবে। এই সব কিছু জানার পরেও আপনি সেই যোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা অর্পণ করার জন্য চেষ্টা করলেন না। আপনি ভোটটা দিলেন এমন একজন মানুষকে, যেই মানুষটা আমানতের খেয়ানত করবে, যেই মানুষটা ক্ষমতায় গেলে চাঁদাবাজি হবে, যেই মানুষটা ক্ষমতায় গেলে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না, মানুষ নিজেদের ন্যায্য অধিকার পাবে না, মানুষ নির্যাতিত হবে, নিপীড়িত হবে, আমার মা বোনরা ধর্ষণের শিকার হবে। আপনি জানার পরেও তাকে ভোট দিয়ে ক্ষমতায় আনলেন। এই যে আমানতের খেয়ানত করলেন, সে যত অপকর্ম করবে প্রত্যেকটা অপকর্মের ভাগীদার আপনি হবে।
5 নম্বরে ন্যায়ের পক্ষপাতিত্ব নেওয়া। সব সময় ন্যায়ের পক্ষপাতিত্ব নেওয়া হলো আমানত, অন্যায়ের পক্ষপাতিত্ব নেওয়া হলো খেয়ানত। বুঝতে পারছেন? 6 নাম্বার, আপনি সত্য কথা বলা, এটা হলো আমানত। মুখ দিয়া মিথ্যা কথা বলা হলো খেয়ানত। 7 নম্বরে শিক্ষক শিক্ষিকার কাছে ছাত্র ছাত্রী হলো আমানত, তারা সেই আমানতের খেয়ানত করবে না। এই জন্য তো মাইলস্টোন স্কুলের ভিতরে তাকায় দেখেন, এক শিক্ষিকার বিষয়ে আম্মাজানের বিষয়ে দেখলাম, ওই আম্মাজান নিজে বাঁচলে বাঁচতে পারতো, নিজে বাঁচার কোনো চিন্তা ভাবনা করলো না। নিজে না বাইসা নিজে চাইলে বাঁচতে পারতো, নিজে বাঁচার চিন্তা ভাবনা না করিয়া ও স্কুলের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে সে শ্রেণীকক্ষ থেকে বাহির করলো, সে শ্রেণীকক্ষ থেকে বাহির করলো। বাহির করতে যায় অনেককেই বাহির করে ফেললো, কিন্তু ওই আল্লাহর বান্দি বাহির হতে পারলো না। ওই আল্লাহর বান্দি আগুনে দগ্ধ হইয়া দুনিয়ার জীবন থেকে চলে গেল। এই জন্য শিক্ষক শিক্ষিকার কাছে ছাত্র ছাত্রী হলো আমানত। স্বামী স্ত্রীর পারিবারিক বিষয়, গোপন বিষয়গুলো নিজেদের ভিতর রাখা হলো আমানত, অন্যের কাছে এইগুলা প্রকাশ করা হলো খেয়ানত। মেম্বারেরও আমানত রয়েছে। মেম্বারের আমানত হলো সত্য কথা প্রচার করা, কোরআন হাদিস দিয়া সত্য কথাগুলো মানুষের সামনে ফেলাস করা। যদি কোরআন হাদিস অনুযায়ী সত্য কথাগুলো মানুষকে না জানানো হয়, তাহলে এই মেম্বারের আমানতের খেয়ানত হবে। এই জন্য ইমাম সাহেব খতিব সাহেবরা দায়ী থাকবে। এই জন্যই তো দেখা যায় ইমাম খতিবদের উপরে এত নির্যাতন হওয়ার পরেও এরপরে মেম্বারে বসিয়া কোরআনের কথা বলে, এরপরে মেম্বারে বসিয়া হাদিসের কথা বলে, এরপরে মেম্বারে বসিয়া সত্য কথা বলে। কত ইমাম সাহেবদের কথা শুনতে পাই তাদেরকে মাইরা পর্যন্ত ফালায়, কত ইমাম সাহেবদের কথা শুনতে পাই তাদেরকে ঘুম পর্যন্ত করিয়া ফালায়। এরপরেও তো ইমাম সাহেবরা এই আমানতের খেয়ানত যাতে না হয়, এই জন্য মেম্বারে বসিয়া বসিয়া সত্য কথাগুলো মানুষের কাছে প্রচার করে, দিনের কথাগুলো মানুষের কাছে প্রচার করে, কোরআনের কথা মানুষের কাছে প্রচার করে, হাদিসের কথা মানুষের কাছে প্রচার করে। এই জন্য ভাইয়েরা, এই আমানত সমূহের আমরা খেয়ানত কি করব? হ্যাঁ, আমরা কেউ আমানতের খেয়ানত করব? খেয়ানতের অর্থ হলো বিশ্বাসঘাতকতা। খবরদার কেউ বিশ্বাসঘাতকতা করব না। রব্বে কারিম সবাইকে আমানতকে রক্ষা করার তৌফিক দান করুক। এখন শোনেন, আমানতের সম্পর্ক যদি আল্লাহ তাআলার সাথে হয়, রক্ষা করা ফরজ। শুনেন, আমানতের সম্পর্ক যদি রাসূলের সাথে হয়, রক্ষা করা ফরজ। আমানতের খেয়ানত যদি পরস্পরের ভিতরে হয়, এটাও আমানত রক্ষা করা ফরজ। যদি আমানত রক্ষা না করেন তাহলে খেয়ানত হবে, আর খেয়ানত হলো হারাম, পরিণাম ফল হবে জাহান্নাম। জাহান্নামের আগুন কে কে সহ্য করতে পারবেন? হাত তোলেন দেখি। জাহান্নামের আগুন কে কে সহ্য করতে পারবেন? হাত তোলেন। পারবেন? কেউ পারবেন না। একটা মিনিট, একটা সেকেন্ড দুনিয়ার আগুন যদি শরীরে লাগে, শরীরের যেই অঙ্গে লাগে ওই অঙ্গটা পুড়িয়া যায়, কিন্তু জাহান্নামের আগুন যদি শরীরের যে কোনো অংশে লাগে, পুরা শরীরে এর প্রভাব পড়িয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামকে প্রথম 1000 বছর পুরাইলেন, তাপ দিলেন। জাহান্নামের ভিতরে প্রথম 1000 বছর তাপ দেওয়ার কারণে এই জাহান্নামের আগুনটা একেবারে লাল হয়ে গেল। বুঝতে পারছেন? ফেরেশতারা জিজ্ঞেস করছে, ও আল্লাহ, এই তাবে হবে নি? আল্লাহ বলে, না না, আমার শখের উম্মত, আমার শখের বান্দারা, এত কষ্ট করলাম এদের জন্য, এত কিছু দিলাম, এরপরেও আমার হুকুম আহকাম পালন করলো না, আমানতের খেয়ানত করলো, এদের এই তাপে হবে না। এ ফেরেশতা, জাহান্নামের আগুন আবার তাপ দেওয়া শুরু করো। আবার 1000 বছর তাপ দিল।
এই 1000 বছর তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুন একেবারে সাদা হয়ে গেল। এবার ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলে, ও আল্লাহ, এই তাপে কি হবে নি? আল্লাহ তাআলা বলেন, না না, এই তাপেও হবে না। আবার জাহান্নামকে পুরাও। আবার 1000 বছর তাপ দেওয়া হলো। 1000 বছর তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুনটা একেবারে কয়লার মতো কালো হয়ে গেছে। সহ্য করতে পারবেন? ওই মিয়া, জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন? যেহেতু সহ্য করতে পারবেন না, এখন থেকেই যত আমানতের খেয়ানত করেছেন রব্বে কারিমের কাছে মাপ চান। পরস্পরে আমানতের যেই খেয়ানতগুলো করেছেন ওই ব্যক্তির কাছে মাপ চান। আল্লাহ এবং আল্লাহর কাছে মাপ চান। ও আল্লাহ, যেই আমানতগুলোর খেয়ানত হয়েছে এখন থেকে আর আমানতের খেয়ানত করব না। ও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। পারবো? হ্যাঁ? রব্বে কারিম সবাইকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যতটুকু আলোচনা হলো রব্বে কারিম আমাদেরকে আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।